আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে আপনাদের বলেছিলাম যে আজ কয়দিন আমার শরীরটা ভালো না, এজন্য আমার কিছুই খেতে ভালো লাগছে না। তাই গতকালকে চিংড়ি মাছ ভর্তা করেছিলাম। চিংড়ি মাছ ভর্তাটা দিয়ে একটু ভাত খেতে পেরেছি। তো আজকে ভাবলাম আজকেও আরেকটা কোনো ভর্তা করি, তাহলে খেতে ভালো লাগবে। তো আজকে আমি ভর্তা করব টমেটো ভর্তা। টমেটো অনেকভাবে ভর্তা করা যায়, আমি যেভাবে করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি 4টা টমেটো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে আমি টমেটোর সাথে তেল, মরিচের গুঁড়া আর লবণটা খুব ভালো করে মিক্সড করে দিব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। খুব সামান্য পরিমাণ পানি দিব আমি এখানে, 20 থেকে 30 ml এই পরিমাণ পানি দিলাম, যাতে আমরা যে মরিচের গুঁড়াটা দিয়েছি ওটা যেন নিচে পুড়ে না যায়। টমেটো থেকেই একটা পানি বের হবে, কিন্তু টমেটোটা নরম হওয়ার আগেই মরিচটা যেন পুড়ে না যায়, এই জন্য অল্প খুব সামান্য পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার টমেটোটা নরম হয়ে গেছে, আর টমেটো থেকে কত পানি বের হয়েছে। এখন আমি স্প্যাচুলাটা দিয়ে টমেটোগুলোকে এভাবে চেপে চেপে একদম ম্যাশ করে দিব। আপনারা একটা ম্যাশার দিয়েও করতে পারেন। আমার টমেটোগুলো, এখানকার টমেটো অনেক নরম হয়, এই জন্য স্প্যাচুলা দিয়ে এরকম জোরে চাপ দিলেই সুন্দর ম্যাশ হয়ে যায়। এবার আমি আর ঢাকনা দিব না, ঢাকনা না দিয়ে মিডিয়াম লো হিটে আমি টমেটোর থেকে এই যে এক্সট্রা পানিটা বের হয়েছে এই পানিটা একদম শুকায় ফেলবো। আমার টমেটোর পানিটা প্রায় শুকায় আসছে, আর 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এর মধ্যে এখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচটা টমেটোর সাথে মিক্সড করে দিব। আপনারা যদি কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। আর যদি ভর্তাটা 1-2 দিন রেখে খেতে চান তাহলে 3-4 মিনিট টমেটোর সাথে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে এই ভর্তাটা 2-3 দিনে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। ভর্তাটা আমার হয়ে গেছে,
এখন আমি এর উপর দিয়ে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। লাস্টে ভর্তায় সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। একটা কাঁচা সরিষার তেলের ফ্লেভার, খুব ঘ্রাণটা খুব ভালো হয়। এই জন্য লাস্টে একটু তেল দিয়ে দিবেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, দিয়ে ভর্তাটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ধনেপাতা দিব। গরম থাকতেই ধনেপাতা দিবেন না, তাহলে ধনেপাতার রংটা নষ্ট হয়ে যায়। ভর্তাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতাটা ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। ব্যাস, হয়ে গেল আমার মজার টমেটো ভর্তা। এই ভর্তাটা খেতে এত মজা লাগে, শুধু এই ভর্তাটা দিয়েই আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। তৈরি হয়ে গেল আমার মজার টমেটো ভর্তা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।